আবার দেখলাম হাসনাত আব্দুল্লাহ সেনানিবাসে বসে রিফাইন্ড আওয়ামী লীগের মোটামুটি একটা সমঝোতামূলক আসলে উনি বাইরে কি বলে আর ভিতরে কি হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আর বাকিটা তো আমরা দেখতেছি ইদানিং আওয়ামী লীগের অলরেডি ঢাকা শহরে কয়েকটা মিছিল হয়ে গেছে, ওনারা কোনো বাধা দেন নাই। তবে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি নাকি যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করে কেহই রেহাই পাবে না। ফয়রাজ এই যে এদিন আপনার মার্চ পর গাজা আর র্যালিতে প্রচণ্ড গরমে উনি এই অসুস্থ হয়ে গেছেন। তো আবার বলে যে বিএনপি এই এত বছর কি করছে। তো এক র্যালিতেই যদি আপনার এই অবস্থা, তো আপনি আবার রাজপথের হুঙ্কার দেন। শুধুমাত্র আপনারাই এই কয়েকজন এই 2, 4, 5 জন 10 জন মিলেই মানে নেতৃত্ব দিয়ে আপনারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গতিচ্যুত করেছেন, হটিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা আসলে ভদ্রতার খাতিরে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের খাতিরে প্রফেসর ইউনূস সরকারকে সহযোগিতা করার খাতিরে অনেক কিছুই বলি নেই, কিন্তু এখন আর সহ্য হয় না। এই কারণে ভাই কিছু কিছু কথা বলি। তো পরিশেষে একটা কথা আমি এনসিপির ভাইদের উদ্দেশ্যে বলি যে আপনারা হয়তো জানেন যে এবার যে রোজার ঈদ গেল, ওই ঈদে কিন্তু আপনার ওই যে আমাদের বিখ্যাত গায়ক মাহফুজুর রহমান এবার কিন্তু ঈদে উনি গান গায় নাই। তার কারণ সব সময় সব গান চলে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।